গত জুন মাসে আমি এই অক্টোপাস থেকে প্রচুর পরিমাণে ফুল পেয়েছি। আর এখন এ কিন্তু ডরমেন্সিতে গেছে, টানা বৃষ্টি হচ্ছে তো তাই। তাই একে এবার আমাকে রিপোর্ট তো করতেই হবে। চলুন তাহলে রিপোর্ট করা যাক। প্রথমে আমি একটা কাঁচি দিয়ে এর পাতাগুলো কেটে নিচ্ছি। পাতাগুলো কেটে না নিলে যখন আমি গামলাটা উপর করব আর টিউবারগুলো যখন আমি আস্তে আস্তে করে টেনে বের করব, তখন কিন্তু এই পাতাগুলো গ্রোয়িং টিপের সাথে লেগে কেটে যেতে পারে, মানে ভেঙে যেতে পারে আর কি গ্রোয়িং টিপগুলো। তো আমি তো ফার্স্ট এই পাতাগুলো আমি কেটে নিই, বড় বড় পাতাগুলো, যাতে আমি টিউবারগুলো খুব সহজেই বের করে নিতে পারি। আর এই দেখুন কত টিউবার বেরিয়েছে, আমি তো ভাবিনি যে এতগুলো টিউবার বেরোবে এর থেকে, কারণ এ ডরমেন্সিতে গিয়েছে মাত্র 2-3 সপ্তাহ হচ্ছে। তো এর ভিতরে যে এতগুলো টিউবার হবে আমি সত্যিই এক্সপেক্ট করিনি। একটা ব্লেড নিয়েছিলাম আর আস্তে আস্তে করে টিউবারগুলো পাটে পাটে কেটে নিচ্ছিলাম। দেন একটু একটু করে জল দিচ্ছিলাম যাতে মাটিগুলো তাড়াতাড়ি সহজেই ছেড়ে যায়। যাদের যাদের গামলা ডরমেন্সিতে গেছে তোমরা এইভাবেই কিন্তু টিউবার বের করো, খুবই সহজ, তবে একটু সাবধান যেন ভেঙে না যায়। অক্টোপাসের কিন্তু প্রচুর টিউবার বেরিয়েছে, তো যারা নিতে চাইছেন অবশ্যই প্রি বুকিং করতে হবে আগে। আর আমি কিন্তু কুরিয়ারও করে থাকি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। যারা হ্যান্ড টু হ্যান্ড নিতে চাইছেন তারা ক্যানিং স্টেশন টু গৌড়দহ স্টেশনে হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যাবেন। এই বছর অক্টোপাসটা আমি প্রথম করেছিলাম। অক্টোপাসের কালারটা একটু আনকমন ছিল, সেই জন্য আমার খুবই ভালো লাগতো ফুলটা, তাই আমি অর্ডার করেছিলাম এটা। আর তারপর যা হলো, এত ভালো ব্লুম, আর সত্যিই আমি জানতাম না। আর দেখুন প্রত্যেকটা টিউবারে কিন্তু কুঁড়ি চলে এসেছিলো। এই কুঁড়িগুলো যদিও ফুল ফুটতো না, টিউবার হয়ে গেলে কুঁড়ি আসলেও ফুল হতে চায় না। তো সেই জন্য আমি এটা রিপোর্ট করলাম। আর কয়েকটা ভালো ভালো হেলদি 2-3টে রানার আছে। যদি কেউ হ্যান্ড টু হ্যান্ড নাও তাহলে 2-1 দিনের ভিতরে রানারগুলো নিয়ে নাও, কারণ রানার বেশি দিন রাখা যায় না, সাথে সাথেই বসিয়ে দিতে হয়। আর রানার থেকেই কিন্তু তাড়াতাড়ি গাছ বড় হয় আর তাড়াতাড়ি ফুলও আসে, তো ঝটপট বুকিং করে নাও।